দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোরবানির জন্য সুবিশাল দুটি গরু, খুব সুন্দর। ভাইয়া গরু আপনার, আসেন সামনে আসেন। কেমন চাওয়া দাম কেমন? এটি নিয়ে নিছি আমরা আর কি। নিয়ে নিছেন? হ্যাঁ। দুইটা কিনছেন, কত নিছে? জোড়া 9 লাখ দিয়ে নিছি। বাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জোড়া 9 লাখ। দর্শক জোড়া 9 লাখ, খুব সুন্দর দুইটা গরু। দেখাই ক্যামেরাতে আপনাদের। কোরবানির জন্য নিছেন? আমাদের ফার্ম আছে, ফার্মের জন্য। ফার্মে এখন কালেকশন করবেন, খাওয়াবেন, তারপরে কোরবানির সময় বিক্রি হবে। খুবই সুন্দর হয়েছে। আপনাদের ফার্মের নাম কি? ফাইজা অ্যাগ্রো। বাহ, এটা টাঙ্গাইলে। নাম্বার বলেন। 018990644। আপনার নাম? আমার নাম মেহেদি হাসান। লাস্টে 1-2 না? আচ্ছা, খুবই সুন্দর হয়েছে। কোরবানির জন্য দুইটা সুবিশাল গরু, জোড়া গরু না? জোড়া গরু ছিল। এটা নেপালি গির, হ্যাঁ, আর এটা শাহিওয়াল। একটা নেপালি আর একটা হলো শাহিওয়াল। কিনতে কেমন সময় লাগছে? বেশ ঘোরাঘুরি করা লাগছে? অনেক ঘোরাঘুরি করা লাগছে। লাস্ট টাইম এসে এটি হয়েছে আর কি। লাস্ট টাইম এসে কিনতে হয়েছে না? হ্যাঁ, লাস্ট টাইমে আর কি আমরা এটা নিতে এই পারছি। গরমের মধ্যে এসে গতবারের তুলনায় কি এবার গরুর দাম একটু বেশি? হ্যাঁ, অনেক বেশি। খাবার খরচ বেড়ে গেছে এই কারণে? কস্টিংও অনেক বেশি এবার। কস্টিং অনেক বেশি। হ্যাঁ, আর রাখালও পাওয়া যায় না আগের মতো। রাখালের প্রাইস অনেক বেশি। রাখালের বেতন টেতনও বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক, মানুষের জীবনযাত্রা চালানো তো এখন বেশ কষ্টকর, সব কিছুরই দাম বাড়তি। হ্যাঁ। তো এবার কেমন আশা করতেছেন যে কোরবানিতে গরু বেচা কেনা কেমন হবে? ইনশাল্লাহ বাজার যদি এরকমই থাকে তাহলে ভালো কিছু হবে। আর যদি ওই বিশ্বযুদ্ধ চলে, মানে ইরানের যুদ্ধ চলে, তাহলে তো সবারই একটু কষ্ট হয়ে যাবে মনে কষ্ট হয়। হয়ে যাবে। আমরা চাই যে যুদ্ধ টুদ্ধ থেমে যাক, সুন্দর বাজার ঘাট হোক, মানুষ যাতে সহজে তেল পায়, তেল পাইলে ব্যবসা বাণিজ্য সব দিক থেকে সুবিধা হবে। এবার একটু টাপ আর কি, বোঝা যাচ্ছে না কোরবানি এক পর্যন্ত আর কি কিছু। না, তারপরও আশা করা যায় ভালোই হবে, কারণ কোরবানি তো মানুষের দিতেই হবে। হ্যাঁ। আর সুন্দর গরুর জন্য টাকাটা কোনো বিষয় হয় না। হ্যাঁ, তখন তখন মানুষ ভালো একটা সুন্দর সুস্থ সবল গরুই চায়। হ্যাঁ। কি চাচা, কথা ঠিক আছে? রাইট। রাইট। আপনার নাম? আমার নাম সামাদ মিয়া। বাহ, আপনার হাসিটা তো খুব সুন্দর। তাহলে গরুটা দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাই। ক্যামেরায় বোঝা যায় না, তারপরেও অবশ্যই বড় গরু, দুইটা গরু, জোড়া গরু 9 লাখ টাকা। বিশাল বড় গরু। এদিকে একটু সূর্যের আলো আছে, আমি তাহলে দেখাতে পারবো। দুইটা জোড়া গরু 9 লাখ টাকা নিল তারা। ফার্মে এটা 1 মাসের বেশি লালন পালন করবে, তারপরে কোরবানির জন্য বিক্রি করবে। বিশাল গরু, বিশাল গরু, খুব সুন্দর গরু। রং খুবই সুন্দর, খুবই সুন্দর কালার। যারা লাল গরু পছন্দ করেন, খুবই সুন্দর কালার। উচ্চতা, আসলে এটা হাড় না, এটাকে শাড়ি বলে। দর্শক আপনারা টাকা দিয়ে অবশ্যই হাড় কিনবেন না, শাড়ি কিনবেন। সেই হয়েছে মাশাল্লাহ। আমরা এই পাশে আরও কয়েকটা গরু দেখতে পাচ্ছি, বিক্রি হয়নি, বিক্রি হয়নি। বড় বড় গরু কোরবানি উপলক্ষে। আরেকটা গরু আপনাদেরকে দেখাই, চমৎকার একটা গরু, সাদা কালোর মিশ্রণ, বিশাল গরু। কোরবানির কালেকশন এগুলো, যারা ফার্মের জন্য আগে থেকে কিনে আবার বিক্রি করে, মানে খামারি ভাইরা কেনে, আর যাদের বাসায় রাখার জায়গা আছে অনেকে শখ করে আগে কিনে রাখে গরু। দারুণ আর একটা কালার, এটা রেডের মধ্যে আর একটু ডিপ কালার, ডিপ রেড কালার, ডিপ রেড কালার। এপাশেও আরও দুটি বড় গরু। আমার এক মামা, উনিও গরু খুঁজছিলেন, আমাকে বললেন বড় পাকড়া গরু দেখলে আমাকে জানাতে, কিন্তু হাটে আর পাকড়া গরু দেখছি না। বিশাল বড় বড় গরু, কোরবানির সুন্দর কালেকশন।
সামনেও আরও কিছু গরু আছে, সেই গরুগুলো আমরা একটু দেখি। গরু কার ভাই? গরুর মালিককে আমরা দেখতে পাচ্ছি না, ওনাকে পেলে হয়তোবা দাম জিজ্ঞেস করতাম। আসলে সেই সকালবেলা গরু নিয়ে আসে, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারা আশেপাশে একটু চাটা খেতে যায়, একটু নাস্তা পানি খেতে যায়। বিশাল বড় বড় সাইজের গরু, কোরবানির হাট জমে গেছে। বিশাল বড় একটা গরু নিয়ে চলে গেল। বড় একটা গরু, আর একটা বড় কালো গরু। কোরবানির গরুর হাট আসলে জমে গেছে, কারণ বিভিন্ন ধরনের গরু আসতেছে। শাহিওয়াল গরুর সংখ্যাটা বেশি, আবার ক্রস গরুও দেখতে পাচ্ছি। এই যে শাহিওয়াল গরু বেশ এক সাইডে অনেকগুলো গরু। গরু কি আপনার? না ভাই, গরুওয়ালা নাই। ও, গরুওয়ালা নাই। বেশ 5-6টি গরু, ফার্মের গরু, সুন্দর আর একটা গরু। ভাই একটু কথা বলি আপনার সাথে। কয়টা গরু নিয়ে আসছেন আজকে? 16টা। 16টা। আছে কয়টা? 2টা? না ভাই, এখন আছে 9টা। 9টা। এখানে 2টা বাঁধা। সব এই সবগুলোই না? এই সবগুলো গরুই। ভাই আপনার নাম কি? আমার নাম ভাই কামাল। কামাল। তাহলে 9টা আছে, আনছিলেন কয়টা? গরু ছিল 30টা, তার মধ্যে এখন এই হাট আনছিলাম 16টা। 16টা। আজকে বিক্রি হয়েছে কয়টা? 6টা। 6টা। আজকের বেচাকেনা 7টা। 7টা। বেচাকেনা কেমন আজকে? না, বাজার খুবই কাস্টমার নাই বললি স্যার। অন্য সময় গরু 20,000 টাকা কম। 20,000 টাকা কম। মানে গরুর বেচাকেনা ভালো হলে মোটামুটি থাকতো না। হ্যাঁ হ্যাঁ, গরু কিনা 200, দাম কয় 80,000। 200-র দাম শুধু বলে 80,000। 2 লাখের গরু 1,80,000 করে। তার মানে আজকে ঘোরার কাস্টমার বেশি ছিল, কেনার কাস্টমার কম। জি। আজকে কি কাটাই গরু বেশি বিক্রি করছেন না ফার্মের কাছে বেশি না, বিক্রি করছেন? সবই ফার্মে, সবই কুরবানি গরু। কোরবানির গরু। বড় সাইজের গরুগুলো তো কোরবানির জন্যই হয়, কাটাই গরু এত সুন্দর হয় না, কারণ এগুলো বিশেষ যত্নে লালন পালন করা হয়। 9টা গরু, খুবই সুন্দর সুন্দর গরু। দর্শক যাদের বাড়িতে রাখার জায়গা আছে তারা কোরবানির গরু কিনে ফেলতে পারেন, কারণ এখনও বাজার সেইভাবে জমে ওঠে নাই। ব্যাপারী যেটা বললেন, ওনার এখনও 9টা গরু রয়ে গেছে। হয়তো বা একটা সপ্তাহ গড়াবে আর এগুলোর দামও বাড়বে, তখন আবার ভালো ভালো কালেকশনগুলো থাকবে না। আমরা আছি এখন হজরতপুর হাটে, এটা পাড়াগাঁও গ্রামে, ঢাকার কেরানীগঞ্জে। খুবই সুন্দর সুন্দর গরু। আসলে গরু কিনতে হলে যারা কিনতে চান তারা সামনাসামনি এসেই দাম দর করে কিনতে হবে, কারণ আমাদের ভিডিওতেও গরু, বড় গরু ছোট লাগে, মিডিয়াম গরু অনেক সময় বড় দেখা যায় ক্যামেরার মনিটরে। এগুলো মাঝারি সাইজের গরু, বড়র থেকে একটু ছোট, সুবিশাল গরুর থেকে একটু ছোট। গরুগুলো খুব সুন্দর, কালার খুবই ভালো, মাশাল্লাহ। আর 1 মাস মাত্র বাকি আছে কোরবানির, এর মধ্যে জমে উঠেছে হাট। সুমন ভাই, এই গরমের মধ্যে হাটে ঘুরে আজকে কেমন লাগলো? না, অসম্ভব ভালো। আপনার তো এটা একটা নতুন অভিজ্ঞতা হইলো না? নতুন অভিজ্ঞতা। আর এখানে আসলে হজরতপুর বাজারে অনেক সুন্দর গরু। এখানে সবার সামর্থ্য অনুপাতে বড় ছোট মাঝারি যে যেটা নিতে যায়, কালেকশন খুবই ভালো। আর সবচেয়ে বড় কথা হলো, যারা, যেটা আপনি বললেন যে যাদের গরু রাখার জায়গা আছে,
ওদের জন্য এখন গরু কিনে সবচেয়ে ভালো, কারণ গরুর দাম যত দিন যাবে গরুর দাম বাড়বে। বা যারা বা ফার্মের জন্য কিনতে চায় আপনারা করতে পারেন, এখনই গরু কালেকশন করার সময়। আর সবচেয়ে বড় জিনিস হলো এখানে কোনো আপনি গ্যাদারিং নেই, যেটা সবাই পছন্দ করে, খোলামেলা নিরিবিলি গ্রামীণ পরিবেশে এবং আপনি সুন্দর কোনো হুলস্থুল নেই, ঠান্ডা নিরিবিলি পরিবেশে আপনারা দামাদামি করে গরু কিনতে পারেন। অনেক সুন্দর বাজার এটার, আর প্রতিটা গরু একদম দেখার মতো, পছন্দ হওয়ার মতো গরু। সবচেয়ে বড় কথা হলো যে আপনি কষ্ট করে আসলে এখানে গরু অবশ্যই পছন্দ হবে। গরু আমরা এখানে, এবং গরু কিন্তু এখন কিন্তু কিছু বিক্রি হচ্ছে, কারণ শেষ বেলায় তো গরু অলরেডি বিক্রি হচ্ছে। আমরা হাসিল ঘরের দিকে গেলে এখন দেখা যাবে, মনে একটু দাম টাম শোনা যাবে। খুবই সুন্দর গরু। আরেকটা গরু দামাদামি করতেছে তো, দেখেন এটা, এই যে গরু দামাদামি হচ্ছে। এবং এখানে ভাই গরু কি আপনার? কয়টা গরু নিয়ে এসছেন আজকে ভাই? গরু নিয়েছিলাম 12টা, বিক্রি হয়েছে কয়টা? 6টা গরু বিক্রি হয়েছে ভাই। আজকে কেমন বাজার? বাজার কম ভাই আজকে। মানে 12টার ভিতরে অন্তত 10টা বিক্রি হয়ে যাওয়ার কথা। হ্যাঁ 10টা বিক্রি হলে এবার এখন বাড়ি যেতাম গা। বাড়ি যেতেন? হ্যাঁ, দুজনে বাড়ি যেতাম গা। 6টাই রয়ে গেছে। 6টাই রয়ে গেছে। আমার মনে হয় জমবে, আগামী সপ্তাহে হলেও হাট জমে যাবে। আগামী সপ্তাহে তাও জমবে, তারপরের সপ্তাহে জমতে পারে। তারপরের সপ্তাহে জমবে। হ্যাঁ। তবে কোরবানির তো আর বেশি বাকি নাই, মাত্র 1 মাস বাকি আছে। 1 মাস বাকি আছে। হ্যাঁ, এবার গরুর সংখ্যা কেমন? গরুর সংখ্যা কম। গরুর সংখ্যা কম? হ্যাঁ। তাহলে তো আপনারা এই যে গরু থেকে গেলেও সামনে যেহেতু গরুর সংখ্যা কম, আপনাদের তো কোনো লস হবে না বলে? না লস হবে, আল্লাহর কিন্তু মধ্যে একটু কষ্টই হবে, কষ্ট মানে গরু খাওয়ান ধরে লাগবে, রাখা আর কি, খাওয়ান টাউন লাগে আর কি। আপনার নাম? আমার নাম দুলাল। আপনার নাম্বার, মোবাইল নাম্বার? মোবাইল তো আমি চালাই নেব। ওই যে আমার এই ফারহাদ না মোবাইল নাম্বার দাও। এই নাম্বার দিন। দুলাল একলা মেশিনে যেন মোবাইল রাখে না। আপন দুলাল। হ্যাঁ, দুই ভাই আপন দুলাল বুঝছেন, এদের মোবাইল নাম্বার লাগে না। বাহ বাহ মোবাইল লাগে না। বাহ, মোবাইল নাম্বার লাগে না? না এর আগে এমনি দিচ্ছি না। হযরতপুরের হাটে দ্বারা খুব দুলাল বললেই হবে। হ্যাঁ, আপন দুলাল। বাহ। নাম্বারটা কও, হইছিল নাম্বার। 01727 আরে শ্রী ফরহাদ। হ্যাঁ, 392136 বাহ বাহ। পাইছেন? আরেকবার বলেন তারপর নাম্বার। 01727 392136 বাহ বাহ। আপনারা হযরতপুর হাটে আসলে নাম্বারও আপনাদেরকে দিয়ে রাখলাম। ওনারা খুব সুন্দর সুন্দর গরুর কালেকশন করে, গরু আপনারা ওনাদের থেকে কিনতে পারেন। যারা হযরতপুর হাটে কখনো আসেননি তারা এই হাটে এসে গরু কিনতে পারেন। এই হাটের গরুর কালেকশন এখন খুব ভালো। ব্যাপারীরা জানাচ্ছিলেন যে আর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পার হলেই গরুর এবার ক্রাইসিস হতে পারে, কারণ গরুর সংখ্যা খুব কম। এখন যারা গরু কিনছেন তারা অর্ধেক বিক্রি করতে পারছেন, বা যারা গরু বিক্রি করছেন তারা অর্ধেক বিক্রি করতে পারছেন আর অর্ধেক বিক্রি করতে পারছেন না। কিন্তু আর 1-2 সপ্তাহ পরে গরুর বাজার খুব জমজমাট হয়ে যাবে। পরে গেলে বাজার বাড়বো না, এনে কুরবানিলে নামবো না, এখন তো কাস্টমার কম। দাম বাড়বো না, 2 সপ্তাহ গেলে দাম বাড়িয়ে দেবো। 2 সপ্তাহ গেলে দাম অনেক বেড়ে যাবে। বেড়ে যাবো। হ্যাঁ, আরে এখন তো মনে করেন কাস্টমার হ্যাঁ। গত 12টা করে 10টা করে বেশি বাড়ি গেছি, আর আজকে 6টা 12টা গরুর মধ্যে 6টা বেশি আর 6টা করে অন্তরে আছে। বাহ। কিন্তু আর 2 সপ্তাহ পরে আল্লাহর রহমতে 12টা গরু আনলে 12টাই বিক্রি হয়ে যাবে। 12টার বেশি হয়ে আর গ্রাহক বেশি থাকবে, তখন আর খাই থাকা লাগবে না, তখন 20-25টা গরু আনলেও বিক্রি হয়ে বিক্রি হয়ে যাবে। বিক্রি হয়ে যাবে। যাক, দোয়া করি আপনাদের গরু ব্যবসা ভালো হোক, আল্লাহ আপনাদেরকে ভালোভাবে ব্যবসা করার তৌফিক দেখ এবং মানুষের সুন্দর সুন্দর কোরবানির গরু পাক আপনাদের থেকে। আল্লাহ হাফেজ। আমরা আপনাদের দিকে দোয়া করি যেন আপনারা আপনাদের কাছে আসেন, হ্যাঁ। আপনাদের শরীর সুস্থ ভালো রাখুক। যাক, আমরা এই গরমের মধ্যে আসি এইটাই আমাদের আপনাদের এই গরুগুলো আপনাদের হাজার দেখানোর জন্য, ধন্যবাদ। প্রচার করার জন্য। আচ্ছা, নাম্বার দিয়ে লাগে গরু আর কইন, সমস্যা নেই। আচ্ছা আসেন, ঈদের এই কদিন হাটে আসেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঈদের এই কয়দিন হাটে আসবো। আপনাদের গরু বিক্রি দেখানো, কাস্টমারদেরকে হাটের খোঁজ খবর দেয়া। হযরতপুর হাট এখনও অনেক মানুষ চেনে না, বিশেষ করে যারা ঢাকা শহরে থাকে। গাবতলীর হাট এক নামে চেনে, বিভিন্ন হাট চেনে, কিন্তু হযরতপুর হাট এখনও চেনে না। এই হাটকে পরিচিত করতে আসছি, আপনারা যাতে গরু ভালোভাবে বিক্রি করতে পারেন। গ্রামীণ একটা পরিবেশে সুন্দর একটা হাট। এখানে তো লাখে 2000 হাসিল, আর কসাইদের জন্য হলো কাঠ থাকলে 800। 800-র কম তো আর রাখে না, 800 টাকা। আর লাখে হলো 2000 টাকা হাসিল। তো ভাই আপনাদের অনেক ধন্যবাদ। হ্যাঁ, আসবো ইনশাল্লাহ, দেখা হবে।